বন্ধুরা, এখন তোমরা শিখতে যাচ্ছ একটা চমৎকার একটা টপিক, নাম হচ্ছে হোমোনিমস। হোমোনিমস, তোমরা সবাই একটু উচ্চারণটা ক্লিয়ার করো। হোমোনিমস, হ হোমোনিমস, হোমোনিমস। ওকে, এই হোমোনিমস দেখো জিনিসটা কি। হোমোনিমস হলো এমন শব্দ যেগুলোর বানানো এক, উচ্চারণও এক, অর্থাৎ উচ্চারণ এবং বানান দুইটা একই থাকে কিন্তু অর্থ ভিন্ন হয়। অর্থ ভিন্ন। যেমন যেমন ড্রপ। ড্রপ অর্থ ফেলে দেওয়া, হাত থেকে পড়ে যাওয়া, ড্রপ পড়ে যাওয়া। আবার ড্রপ অর্থ এক ফোঁটা। তাহলে এই ড্রপ একবার ভার ফেলে দেওয়া, আবার এই ড্রপ এক ফোঁটা। আবার দেখো ব্যাট, বিএটি ব্যাট। ব্যাট মানে একটি প্রাণীর নাম, হ্যাঁ, যাকে বলা হয় বাদুড়। আবার এই ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাট, হ্যাঁ। ব্যাংক, বিএনকে ব্যাংক, একই জিনিস। দেখো ব্যাংক মানে মানে টাকা রাখার জায়গা, ব্যাংক। আবার ব্যাংক মানে কি নদীর তীর, দেখেছ। রাইট, সঠিক। আবার রাইট মানে ডান দিক। তাহলে একই জিনিস, একই শব্দ, বানানো সেম, উচ্চারণে সেম, মানে একই শব্দ বলা যায়। একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ, একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ। এইটাকে বলা হয় হোমোনিমস। এটা কি বলা হয়? হোমোনিমস। তাহলে এখন তুমি কিভাবে বুঝবে যে আমি কোনটা কোনটা বলেছি? এটা একেবারে সহজ বোঝা। দেখো, এটা হচ্ছে প্রেক্ষাপটটা তোমাকে অবজারভেশন করতে হবে। ছেলেরা ছেলেরা ব্যাট দিয়ে খেলছে। তাহলে ব্যাট ব্যাট দিয়ে খেলছে। ছেলেরা ব্যাট দিয়ে খেলছে, তুমি তো এমন চিন্তা করবে না যে ছেলেরা বাদুড় দিয়ে খেলছে। এটা কি ভাবা, বলো তো ঠিক হবে? এটা কি কমন সেন্স হয়? ছেলেরা বাদুড় দিয়ে খেলছে না। আর যদি বলা হয় একটা ব্যাট, একটা ব্যাট খাঁচার ভিতরে ঢুকে গেল, একটা ব্যাট খাঁচার ভিতরে ঢুকে গেল, এখন কি তুমি এই চিন্তা করবে যে খেলার ব্যাট খাঁচার ভিতরে ঢুকে গেছে? এটা চিন্তা করার কোনো স্কোপ নাই। তাহলে একই বানান, একই উচ্চারণ, কিন্তু অর্থ ভিন্ন। তুমি বুঝবে কিভাবে? তোমাকে বুঝতে হবে কনটেক্সট, মানে তোমাকে প্রেক্ষাপটটা অবজারভেশন করতে হবে। বন্ধুরা, তুমি যদি প্রেক্ষাপটটা অবজারভেশন করো, তাহলে এই টপিক তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমার প্রতি আমার প্রথম পরামর্শ থাকলো যে তুমি শব্দগুলো শিখবে, আর সেন্টেন্স তোমার শেখার কোনো প্রয়োজন নাই। তোমার কাজ হচ্ছে সেন্টেন্সের মিনিংটা বোঝা এবং মিনিং বুঝে শব্দটা বসানো। তোমরা যদি জাস্ট কয়েকটা প্র্যাকটিস করো, এই সমস্যা তোমার থাকবে না। তাহলে চলো আমরা কিছু প্র্যাকটিস করি। মাইন্ড ইউ, মনে রেখো, মানে খেয়াল রেখো, মাইন্ড ইউ মানে খেয়াল রেখো, ডু নট ড্রপ, DROP, ড্রপ। ডু নট ড্রপ দ্যাট প্লেট, মানে প্লেটটা হাত থেকে ফেলে দিও না। ঠিক আছে? আবার দেয়ার ইজ নট আ ড্রপ, DROP, ড্রপ, ফোঁটা, ড্রপ অফ মিল্ক, এক ফোঁটা মানে দুধও বাকি ছিল না। হ্যাঁ, ওকে। আবার দেখো, আ ড্যাশ ফ্লু ইনটু দ্য কেজ, আ ব্যাট, বিএটি ব্যাট, একটি বাদুড় ফ্লু ইনটু দ্য কেভ। কেভ মানে গুহা, গুহার ভিতরে একটা বাদুড় উড়ে ঢুকে গিয়েছিল। আবার দেখো, হি হিট দ্য বল উইথ আ ব্যাট। দেখেছ, এখানে এই ব্যাট মানে কি বোঝাচ্ছি? ক্রিকেট খেলার ব্যাট। ওকে, আবার দেখো পরেরটা দেখো। যদি আমরা এইখান থেকে একটু চেষ্টা করি, হ্যাঁ, এখান থেকে দেখো, একেবারে সহজ এগুলো। ওকে, হি I deposited my money in the bank, BANK, ব্যাংক। ব্যাংক মানে টাকা রাখার জায়গা। আমি তো আর নদীর তীরে গিয়ে টাকা রেখে দিব না, তাই না? দ্য চিলড্রেন প্লেড অন দ্য ব্যাংক, দেখেছ, ব্যাংক অফ দ্য রিভার। ইউর আনসার ইজ রাইট, RIGHT। তুমি কি বলতে পারবে তোমার আনসার ডান দিকে? না, টার্ন রাইট এট দ্য ট্রাফিক লাইট। ওকে, তাহলে তুমি এই যে হোমোনিমস গুলো, তোমার কাজ হচ্ছে হোমোনিমস এর অর্থগুলোর ব্যাপারে
খুব সাবধানতা অবলম্বন করা। আর প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে সেন্টেন্সের মিনিংটা ধরতে পারা, তাহলেই হয়ে যাবে। এই টপিক নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। চলো বন্ধুরা, আমরা হোমোনিমস নিয়ে কিছু আমরা পরীক্ষায় আসার মতো কিছু হোমোনিমস আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য লিস্ট বিলো। দেখো, ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য লিস্ট বিলো, এর নিচে লিস্টে দেওয়া শব্দগুলো ব্যবহার করো টু ফিল দিস স্পেসেস, এই স্পেসগুলো, নিজের স্পেসগুলো ফিল করার জন্য। দ্য সেম ওয়ার্ড, একই ওয়ার্ড মাস্ট বি ইউজড, মাস্ট ব্যবহার করতে হবে ফর ইচ পেয়ার অফ সেন্টেন্সেস, একই পেয়ার অফ সেন্টেন্সে তোমাকে এগুলো ব্যবহার করতে হবে। তাহলে ব্যাক, ব্যাক মানে পিঠ, ব্যাক মানে কি বলতো, পিঠ। কাফ, কাফ মানে বাছুর, ওই যে আমরা বলি না গরুর বাছুর, কাফ মানে বাছুর। লেফট, অবশিষ্ট বা বাকি। পোস্ট, পোস্ট মানে হচ্ছে পোস্ট করা, তাই না? স্যুট, স্যুট মানে হচ্ছে মানানসই। ব্যান্ড, ব্যান্ড, ব্যান্ড দল, গায়ক দল। লিন মানে হেলান দেওয়া অথবা রোগা, হেলান দেওয়া বা রোগা। মাইন অর্থ খনি, হ্যাঁ খনি বলতে পারি, কয়লার খনি বলতে পারি। আর মাইন মানে আমারটি, আই মি মাই মাইন। স্টিক, স্টিক মানে হচ্ছে লাগানো, আঠা লাগানো, স্টিক মানে আঠা লাগানো। এই তো, তাহলে স্যুট, মানানসই, পোস্ট, খাম্বা পিলার বলতে পারি, আবার পোস্ট মানে পোস্ট করা। স্টিক, স্টিক। মাইন, লেফট, লেফট। মাইন মানে আমারটি অথবা মানে কয়লার খনিও বলতে পারি। হ্যাঁ, লিন রোগা অথবা মানে ঠেস দেওয়া, হ্যাঁ ঠেস দেওয়া। কাফ মানে বাছুর, ব্যান্ড এবং হচ্ছে ব্যাক। তাহলে চলো আমরা সেন্টেন্সে পড়লে এইগুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো প্রথমটা আমরা শুরু করি। হ্যাঁ, এটা দেখো, মাই ইজ ব্যাড আফটার উইডিং। উইড মানে হচ্ছে আগাছা পরিষ্কার করা, উইড আগাছা পরিষ্কার করা, দ্য গার্ডেন। তাহলে মাই ব্যাক ইজ ব্যাড, মাই, মাই ব্যাক, বি এ সি কে, ব্যাক। আমার পিঠ, পিঠ একটু খারাপ অবস্থা, মানে খারাপ অবস্থায় আছে। উইডিং দ্য গার্ডেন, গার্ডেনের আগাছা পরিষ্কার করার পরে আমার পিঠ ব্যথা করছে, এমনটা বোঝাচ্ছে। আই উইল বি ব্যাক, এখানে ব্যাক মানে ফিরে আসা, বি এ সি কে। আই উইল বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। দেখেছো, দুইটাই কিন্তু আমরা এই যে দুইটা পেয়ার অফ সেন্টেন্সেস আমরা একই শব্দ দিয়ে ফিল আপ করলাম। কোশ্চেনে এটাই বলা ছিল। ওকে, আ ড্যাশ, আ কাফ ইজ আ ইয়াং কাউ, মানে বাছুরকে বলা হয় কাফ। ওকে, দেখো পরেরটা, দ্য ব্যাক অফ দ্য লেগ, পায়ের পিছনের অংশ, বিলো দ্য নি, যে পায়ের পিছনের অংশটাকে বলা হয় কল্ড দ্য কাফ, এটাকে বলা হয় কাফ, কাফ বলা হয়। ওকে, তাহলে আমরা কাফ দিয়ে আমরা দুইটা সেন্টেন্স ফিল আপ করলাম, তাই না? 3 নম্বরটা দেখো, তোমরা একটু পড়বে আমার সাথে সাথে। হ্যাঁ, তোমরা একটু বুদ্ধি খাটাবে, আমি তোমাদের সময় দেব একটু। আ নিউ ড্যাশ ওয়াজ পুট আপ টু হোল্ড দ্য ক্লোথস লাইন, নিউ পোস্ট, নিউ পোস্ট, পি ও এস টি। পোস্ট মানে খুঁটি, পোস্ট মানে কি খুঁটি বা খাম্বা, পিলার। নিউ পোস্ট নতুন পিলার, ওয়াজ পুট আপ লাগানো হয়েছিল, টু হোল্ড দ্য ক্লোথস লাইন মানে কাপড় শুকানোর দড়ি। হ্যাঁ, ওকে। উড ইউ লাইক মি টু পোস্ট ইউর লেটার, তুমি কি চাও তোমার চিঠিটা মানে পোস্ট করে দেই। ওকে, প্লিজ ডোন্ট ড্যাশ আগেইনস্ট দ্য গ্লাস ডোর, ডোন্ট লিন, এল ই, লিন মানে হচ্ছে হেলান দেওয়া, ডোন্ট লিন আগেইনস্ট দ্য গ্লাস ডোর, লিন মানে হেলান দেওয়া। ওকে, দ্য টুইগ
ইজ ভেরি লিন, LEAN, লিন। টুইগ মানে গাছের ডাল, গাছের গাছের ডাল, গাছের ডাল, টুইগ। ওকে, গাছের ডাল। ওকে, কোল ইজ ডাগ, কোল ইজ ডাগ, ডাগ আউট, কয়লা, হ্যাঁ, কয়লা কি করা হয়, খনন করা হয়, অফ আ মাইন, মাইন মানে কয়লার খনি থেকে, মাইন। ওকে, ইউর ব্যাট ইজ মাচ বেটার দেন মাইন, তোমার ব্যাটটা আমার ব্যাটের চেয়ে অনেক ভালো। চলো আমরা একটু 6 নাম্বারটা দেখি। 6, দ্য ড্যাশ প্লেড আ ব্যান্ড, দ্য ব্যান্ড মানে বাদক দল, BAND, দ্য ব্যান্ড প্লেড আ লাইভলি টিউন। ওকে, মিনাস হেয়ার ওয়াজ টাইড ব্যাক উইথ আ প্লাস্টিক ব্যান্ড, প্লাস্টিক ব্যান্ড দিয়ে বাঁধা হয়েছে। জর্জ, ওকে, জর্জ রাইটস উইথ হিজ লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড। There are only 2 pairs left, left মানে বাকি, left in the dish, মাত্র 2টা পেয়ার্স নাশপাতি রয়েছে, নাশপাতি রয়েছে, মাত্র 2টা নাশপাতি বাকি ছিল। ওকে, এরপর দেখো 8 নম্বর দেখো, উইল ইউ ড্যাশ স্ট্যাম্প অন দিস ইনভেলপ স্টিক, STICK, স্টিক মানে কি বলতো, আঠা দিয়ে লাগানো। তো উইল ইউ স্টিক আই স্ট্যাম্প, তুমি কি একটা, তুমি কি উইল ইউ স্টিক আই স্ট্যাম্প, তুমি স্ট্যাম্প লাগাবে অন দিস ইনভেলপ। হি ইউজড আ শর্ট স্টিক টু মে স্টিক, STICK, স্টিক মানে লাঠি, হ্যাঁ, টু মেক আ ফিশিং রড, ফিশিং রড মানে মাছ ধরার বড়শি, মাছ ধরার বড়শি। ওকে, জেমস ও হিজ নিউ গ্রে স্যুট, SUIT, স্যুট মানে কি, স্যুট, গ্রে স্যুট টু দ্য ওয়েডিং, ওয়েডিং মানে বিবাহ অনুষ্ঠান। ওকে, অ্যালিসনস নিউ ড্রেস ডাজ নট স্যুট, SUIT, তাকে মানায়নি, হার এটল, তাকে মানায়নি। ওকে, তোমরা শুধুমাত্র কাজ হচ্ছে শব্দগুলো শিখে ফেলা আর সেন্টেন্সের অর্থ বুঝতে পারলে এই ব্যাপারটা একেবারে সহজ হয়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই।